নমস্কার বন্ধুরা, আজকে ফটোশপের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যে টিউটোরিয়ালটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটা ফ্রোজেন গ্লো টেক্সট এফেক্ট কিভাবে ফটোশপের সাহায্যে তৈরি করতে হয় তা আমি আপনাদের দেখাতে চলেছি। তো আপনারা আমার চ্যানেল দেখছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, সেজন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা আমাকে সহযোগিতা করুন, আমার চ্যানেল দেখুন এবং আমার চ্যানেলকে শেয়ার করুন। তো শুরু করছি আজকের আমাদের টিউটোরিয়াল। প্রথমেই দেখুন আমি আমার ফটোশপটা ওপেন করে রেখেছি। তো প্রথমে আমি যেহেতু টেক্সট এফেক্ট দেখাবো, তো টেক্সট এফেক্টের একটা ব্যাকগ্রাউন্ড আমাকে প্রথম তৈরি করতে হবে। তার জন্য আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ অপশানে ক্লিক করলাম। নিউ অপশানে একটা বক্স ওপেন হলো। আমার উইথ 600 পিক্সেল, হাইট 400 পিক্সেল, রিজলিউশন 72 পিক্সেল পার ইঞ্চ, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ট্রান্সপারেন্ট রেখে আমি ওকে করলাম। তো সঙ্গে সঙ্গে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তো এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে ফিল করব। তার জন্য দুটো কালার বক্স আছে, একটা ফোরগ্রাউন্ড কালারের বক্স, একটা ব্যাকগ্রাউন্ড কালারের বক্স। জাস্ট ফোরগ্রাউন্ড কালারটা ক্লিক করে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে ওকে করলাম। তো দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য কিবোর্ডের অল্ট প্লাস ডিলিট কি প্রেস করলাম। তো সঙ্গে সঙ্গে দেখুন ব্ল্যাক কালারে ফিল হয়ে গেল। এরপর এই যে আমার ব্যাকগ্রাউন্ডের আমি একটা ডুপ্লিকেট কপি করব। তার জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস জে প্রেস করলাম। তো সঙ্গে সঙ্গে দেখুন ডুপ্লিকেট কপি তৈরি হয়ে গেল। এরপর এই টপ লেয়ারটা সিলেক্ট রেখেই আমি এর একটা গ্রেডিয়েন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট কালার করব। তার জন্য আমি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম এবং দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলাম। আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেক্ট করা আছে, মোডটা নর্মাল করা আছে, ওপাসিটি 100% করা আছে। তো জাস্ট মাউসটা নিয়ে গিয়ে কিবোর্ডের শিফট কি টিপে আমি জাস্ট ড্র্যাগ করলাম। তো সঙ্গে সঙ্গে দেখুন আমার যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এরপর আমি যাব ফিল্টার থেকে যাব ডিস্টর্ট থেকে আমি যাব ওয়েভ অপশানের একটা বক্স আমাদের ওপেন হলো। দেখুন এখানে আমি কিছুই চেঞ্জ করলাম না, জাস্ট টাইপটা স্কোয়ার এবং দেখুন এই যে এরিয়াসটা আনডিফাইন্ডেড এরিয়াসটা আমার রিপিট এজ পিক্সেল করে আমি ওকে করলাম। দেখুন সুন্দর একটা এফেক্ট আমার চলে এলো। এরপর আমি টেক্সটটাকে এফেক্ট আরও দেওয়ার জন্য আমি যাব ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে পোলার কোরিয়েন্টসে আমি ক্লিক করলাম। দেখুন এখানে রেক্টেঙ্গুলার টু পোলার সিলেক্ট করা আছে, আমি ওকে করলাম। তো সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে একটা সুন্দর এফেক্ট চলে এলো। এরপর আমি এখানে একটা লাইটিং এফেক্ট দেবো। তার জন্য আমি যাব ফিল্টার থেকে রেন্ডার থেকে লাইটিং এফেক্টস। তো লাইটিং এফেক্টসের বক্স ওপেন হলো। জাস্ট দেখুন আমার প্রিসেটটা কাস্টম সিলেক্ট করা আছে। কালার দেখুন হোয়াইট কালার চুজ করা আছে এবং 62 আমার % করা আছে। কালারাইজ দেখুন আমার হোয়াইট কালার চুজ করা আছে। তো আমি এখানে কিছুই চেঞ্জ করলাম না। দেখুন লাইটিং একটা এফেক্ট এসছে, আমি জাস্ট ওকে করলাম। তো দেখুন মাঝামাঝি একটা সুন্দর লাইটিং এফেক্ট আমার চলে এসছে। তো এরপর আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার করব। তো গ্রেডিয়েন্ট কালার করার জন্য আমাকে একটা নিউ ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করতে হবে। দেখুন জাস্ট ফটোশপের নিচের দিকে জাস্ট এই আইকনটায় ক্লিক করলাম। তো নিউ ব্ল্যাঙ্ক লেয়ার ওপেন হলো। এরপর আমি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পর যে কোনো একটা কালার চুজ করব। ধরুন এই কালারটা চুজ করলাম। লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেক্ট করা আছে, মোডটা নর্মাল করা আছে, ওপাসিটি 100 করা আছে। জাস্ট দেখুন আমি এই যে এফেক্টটা জাস্ট সেন্টারে নিয়ে গিয়ে কিবোর্ডের শিফট কি টিপে আমি জাস্ট রাইট কর্নার থেকে লেফট কর্নার জাস্ট টানলাম। তো দেখুন একটা সুন্দর গ্রেডিয়েন্ট কালার চলে এলো। এরপর দেখুন এই টপ লেয়ার সিলেক্ট রেখেই এর মোডটা আমার নর্মাল করা আছে, মোডটা আমি কালার করে দিলাম। তো কালার করার সঙ্গে সঙ্গে দেখুন আমার একটা কালার এফেক্ট চলে এসছে। তো দেখুন এই এফেক্টটাকে আমি আরও ব্রাইট করার জন্য আমি যাব ফিল্টার থেকে ব্লার থেকে আমি গজিয়ান ব্লারে গেলাম। গজিয়ান ব্লারের বক্স একটা ওপেন হলো। তো আমি এখানে দেখুন 6.8 পিক্সেল করে ওকে করলাম। তো দেখুন সুন্দর একটা এফেক্ট আমার চলে এসছে। এরপর আমি জাস্ট দেখুন এই যে দুটো লেয়ার আছে, জাস্ট দুটো লেয়ারের আইকনটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমার এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমার এখন দেখা যাচ্ছে। এরপর আমি এখানে টেক্সট লিখব। তো বলেছিলাম আমি ফ্রোজেন গ্লো টেক্সট এফেক্ট লিখব, ফ্রোজেন গ্লো টেক্সট করব। তার জন্য আমি দেখুন ফ্রোজেন টেক্সট এফেক্ট করব। তো আমি প্রথম টেক্সট টুল সিলেক্ট করলাম, টেক্সট হরাইজন্টাল টাইপ টুল সিলেক্ট করলাম। ফরম্যাটটা আমার চুজ করা আছে, সাইজ 36 করা আছে এবং কালারটা আমি হোয়াইট কালার চুজ করে ওকে করলাম। তো এরপর আমি এখানে একটা টাইপ করব। তো ধরুন আমি যেহেতু ফ্রোজেন টেক্সট করব, তো ফ্রোজেন গ্লো কথাটা আমি টাইপ করলাম। এরপর আমি মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পর আমি টেক্সটটাকে ঠিক আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করে ঠিক বসাচ্ছি। তো দেখুন আমি মোটামুটি ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাডজাস্ট করে এটাকে বসালাম। তো এরপর আমি রাইট চিহ্নে প্রেস করলাম। তো দেখুন আমার ফ্রোজেন গ্লো টেক্সট এফেক্টটা লেখা হচ্ছে। এরপর ফ্রোজেন এফেক্ট দেব।
তার জন্য দেখুন আমাকে প্রথমে যেতে হবে ইমেজ থেকে ইমেজ রোটেশন থেকে 90 ডিগ্রি CW অপশানে ক্লিক করলাম। তো দেখুন ইমেজটা সঙ্গে সঙ্গে রোটেট হয়ে গেল। এরপর আমি যাব ফিল্টার থেকে যাব স্টাইলাইজ থেকে আমি যাব উইন্ড অপশানের একটা বক্স ওপেন হলো, ওকে করলাম। দেখুন একটা বক্স এলো। আমার মেথডটা দেখুন উইন্ড করা আছে এবং ডাইরেকশানটা ফ্রম দ্য রাইট অপশানে সিলেক্ট করে আমি ওকে করলাম। তো দেখুন একটা সুন্দর এফেক্ট এসছে। এই এফেক্টটাকে আরও হাইলাইট করার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ দুবার আমি প্রেস করলাম। তো সঙ্গে সঙ্গে দেখুন একটা সুন্দর এফেক্ট চলে এসছে। এবং এই টেক্সটটাকে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি আবার যাব ইমেজ থেকে ইমেজ রোটেশন থেকে 90 ডিগ্রি CCW। তো দেখুন টেক্সটটা আমার আগের অবস্থানে ফিরে এসছে। এরপর টেক্সটটাকে যদি আমরা আরও উপর নিচ বসাতে চাই, অ্যাডজাস্ট করতে চাই, তো আমরা করতে পারি। মোটামুটি দেখুন এই অ্যাডজাস্ট করে আমি রাইট চিহ্নে প্রেস করলাম। তো দেখুন আমার টেক্সটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর এই টেক্সটের দেখুন এই যে ফিল অপশানটা টেক্সটের লেয়ারে সিলেক্ট করে আমি ফিল অপশানটাকে 0 করে দিলাম। তো টেক্সটটাকে আমার এখন দেখা যাচ্ছে না। এরপর দেখুন ফটোশপের ঠিক নিচের দিকেই এফএক্স আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ইনার গ্লো সিলেক্ট করলাম। তো ইনার গ্লো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন লেয়ার স্টাইল বক্স আমার ওপেন হলো। ইনার গ্লোতে দেখুন আমার ব্লেন্ড মোডটা স্ক্রিন করা আছে, ওপাসিটি 75 করা আছে, নয়েজ 0 করা আছে। কালারটা দেখুন আমার ইয়েলো কালার চুজ করা আছে, আপনারা চাইলে অন্য কালারও চুজ করতে পারেন। চোখ দেখুন 0% করা আছে, সাইজ 5 পিক্সেল করা আছে। এরপর আমি সরাসরি যাব ভেবেল অ্যান্ড এমবস এফেক্টে সিলেক্ট করলাম। দেখুন স্টাইলটা ইনার ভেবেল সিলেক্ট করা আছে, আমার ডেপথটা দেখুন 100% করা আছে। সাইজটাকে আপনারা কমাতে পারেন, সাইজটা আমি করলাম ধরুন আমি 3 পিক্সেল করলাম। সফটেনটা দেখুন আমার 0ই করা আছে, ওপাসিটি 75 করা আছে। এরপর আমি যাব কন্ট্যুর অপশানের বক্স ওপেন হলো। দেখুন আমি কন্ট্যুরটাকে চেঞ্জ করব। দেখুন আমাদের সেকেন্ড রোটার যে লেফট কর্নার থেকে থার্ড অপশানটা আমি সিলেক্ট করে আমি ওকে করলাম। তো দেখুন এবং রেঞ্জটা আমার 50 করা আছে, রেঞ্জটাকে আপনারা চাইলে কমাতে পারেন। আমি রেঞ্জটা কি অবস্থায় রেখে ওকে করলাম। তো দেখুন টেক্সটের একটা আমার এফেক্ট চলে এসেছে। এরপর এই টেক্সটের একটা আমি ডুপ্লিকেট কপি বানাবো। তো ডুপ্লিকেট কপি বানানোর জন্য কিবোর্ডের কন্ট্রোল+J প্রেস করলাম। তো ডুপ্লিকেট কপি চলে এলো। এরপর দেখুন এই টপ যে টেক্সট লেয়ারটা সিলেক্ট করে দেখুন এখানে ইনার গ্লো অপশান আছে, জাস্ট এই ইনার গ্লো অপশানে আমি ডবল ক্লিক করলাম। তো লেয়ার স্টাইল বক্স আমার পুনরায় ওপেন হলো। তো এখানে আমাকে দুটো কাজ করতে হবে, সেটা হচ্ছে ভেবেল অ্যান্ড এমবসের দেখুন আমার বক্সটা চেক করা আছে, তো আমি এটাকে আনচেক করে দিলাম। কন্ট্যুরটা দেখুন আমার সিলেক্ট করা আছে, এটাকেও আমি আনচেক করে দিলাম। শুধু আমার এখানে ইনার গ্লোটা আমার সিলেক্ট করা থাকলো। এরপর আমি ওকে করলাম। তো দেখুন টেক্সটটা আমার মোটামুটি কমপ্লিট। এরপর আমি একটা সুন্দর যেহেতু কালারফুল এফেক্ট হবে, তো গ্লো এফেক্ট যেহেতু হবে সেজন্য দেখুন এই যে থার্ড লেয়ারটা আমার যে কালারিং যে লেয়ারটা এর আই আইকনটাকে আমার বন্ধ ছিল, আই আইকনটাকে খুলে দিলাম এবং এই লেয়ারটাকে জাস্ট আমি উপরে ড্র্যাগ করব। জাস্ট দেখুন মাউসটাকে নিয়ে গিয়ে আমি ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে দেখুন সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট আমার চলে এসছে। এরপর যদি আমরা অন্য গ্রেডিয়েন্ট কালার করতে চাই, তো করার জন্য এই যে দেখুন এই টপ লেয়ারটা সিলেক্ট রেখে আমি আবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। তো গ্রেডিয়েন্ট টুলের বক্স ওপেন হলো। যে কোনো একটা কালার আমি চুজ করে আবার পুনরায় কালার করতে পারি। তো ধরুন আমি এই কালারটাই চুজ করলাম। লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেক্ট করা আছে, মোডটা নর্মাল করা আছে, ওপাসিটি 100% করা আছে। জাস্ট দেখুন আমি যে টেক্সটের ঠিক কোনাকুনি নিয়ে গিয়ে আমি এই কোণে দেখুন মাউসটাকে ছাড়লাম। তো সঙ্গে সঙ্গে দেখুন টেক্সটের একটা সুন্দর এফেক্ট চলে এসছে। যদি আপনারা অন্য কালার করতে চান তো এইভাবে কোনাকুনি টানতে পারেন, যেদিক দিয়ে খুশি টানলেই আমার এখানে সুন্দর কালার হবে। তো দেখুন আমি আবার অন্য কালার দিয়ে দেখাচ্ছি। তো ধরুন এই কালারটাই আমি পুনরায় চুজ করলাম। তো চুজ করার পর দেখুন আবার যখন আমি মাউসটা নিয়ে গিয়ে ড্র্যাগ করছি তো সুন্দর একটা এফেক্ট আসছে। আবার আমরা যখন এদিক দিয়েও ড্র্যাগ করছি সুন্দর এফেক্ট আসছে। আপনারা মাঝামাঝিও করতে পারেন। তো দেখুন একটা সুন্দর গ্লোয়িং ফ্রোজেন টেক্সট এফেক্ট আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি ইমেজটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমি যাব ফাইল থেকে সেভ অপশানে গেলাম। সেভ অপশানের একটা বক্স ওপেন হলো। ডেস্কটপে সেভ করব আমি ইমেজটাকে। ফরম্যাটটা আমার জেপিইজি করে নিলাম এবং এখানে একটা নাম দেব। তো আমি একটা নাম দিচ্ছি। তো নাম দেওয়ার পর আমি এটাকে সেভ করব। জেপিইজি অপশান বক্স ওপেন হলো, ওকে করলাম। তো নিশ্চয়ই ডেস্কটপে আমার ইমেজটা সেভ হয়ে গেছে। তো আমি এটাকে মিনিমাইজ করে ডেস্কটপ যখন ওপেন করছি দেখুন এটা আমার একটা ফ্রোজেন গ্লো টেক্সট এফেক্ট, যেটা আমি ফটোশপের সাহায্যে তৈরি করেছি। তো আমি আজকে বলেছিলাম একটা ফ্রোজেন গ্লো টেক্সট এফেক্ট কীভাবে ফটোশপের সাহায্যে তৈরি করতে হয়, তো আমি দেখাবো বলেছিলাম।
তো দেখালাম। তো বন্ধুরা, আমার যদি এই টিউটোরিয়াল আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমি জানি আপনারা আমার চ্যানেল দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, সেজন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন এবং আমাকে সহযোগিতা করুন। তো বন্ধুরা, আজকের মতো টিউটোরিয়াল আমার এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।